মর্নিং স্টুডেন্টস, আর কিছুদিনের মধ্যেই নতুন বছর আসতে চলেছে 2025 এবং এই 2025-এ বা ইন ফিউচার কোন কোন স্কিল সেটগুলো থাকলে তোমাদের ভবিষ্যতে চাকরি পেতে ভীষণ হেল্প হবে এবং চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে বা সাস্টেন করতে চাকরির লাইফে ভবিষ্যতে যে জব ফিল্ড আসতে চলেছে, ভবিষ্যতে যে ভোলাটাইল ফিল্ড আসতে চলেছে সেখানে সাস্টেন করতে পারবে, সেইটাই আজকের এই ভিডিওটা। প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে আমি শুধু স্কিল সেটের বিষয়েই বলবো না, তার সাথে কোন কোর্স করলে সেই স্কিল সেটটা ভালোভাবে শিখতে পারবে, কোন ফুল টাইম, এবং আমি যে কটা কোর্সের নাম বলবো সেগুলো সব ফুল টাইম গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি কোর্স। কারণ আমি মনে করি যে কোনো একটা কোর্স শুধু সার্টিফিকেশান বা ওই শর্ট টার্ম কোর্স যদি হয় সেটা তুমি আলাদা করে শিখতেই পারো, কিন্তু গ্র্যাজুয়েশান মাস্ট, এবং গ্র্যাজুয়েশান করার পর মাস্টার ডিগ্রি যদি করা থাকে তাহলে অবশ্যই তোমাদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক বেটার সুবিধা হবে। সো অবশ্যই এমন ডিগ্রি কোর্স চয়েস করবে যে ডিগ্রি কোর্সের মধ্যেই এই সমস্ত স্কিল সেটগুলোর মধ্যে অন্তত যে কোনো একটা শেখানোর সমস্ত কারিকুলাম থাকে। এবং স্টুডেন্ট, আমি তোমাদের এই ভিডিওর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল সেট সেটা বলতে ভুলে গেছিলাম, যে কারণে আমি পরে এটা শ্যুট করছি, আমি ভিডিওর মধ্যে জুড়ে দেবো। সেই স্কিল সেটটা হচ্ছে অবশ্যই সফট স্কিলের ওপর তোমাদের কিন্তু দখল থাকতেই হবে, সে তুমি যে প্রফেশনেই যাও। কারণ মনে রাখবে, যে কোনো কোম্পানিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে সেখানে কিন্তু তোমার ম্যানারিজম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার স্পোকেন পাওয়ার, তোমার ইমোশনাল যে ইন্টেলিজেন্স সেগুলোও কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে। যে প্রফেশনটাই চুজ করো, যে স্কিল সেটগুলোর যে টেকনিক্যাল স্কিল সেটগুলোই বিল্ড করে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যেতে চাও, সফট স্কিল কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সফট স্কিলের ওপর যদি দখল না থাকে তাহলে তোমার নিজের প্রচুর কোয়ালিটি থাকা সত্ত্বেও, প্রচুর নলেজ এবং প্রচুর টেকনিক্যাল স্কিল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু চাকরি ভালো নাও পেতে পারো। তো সেই সফট স্কিলগুলোর ওপর যদি দখল থাকে এবং তার সাথে সাথে ওই যে টেকনিক্যাল স্কিল সেটগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো যদি স্কিল সেট তৈরি করে নিতে পারো তাহলে তো তোমাদের চাকরির ক্ষেত্রে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াবে না। প্রথমেই আমি যে স্কিল সেটটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু ভবিষ্যতে আরও বেশি বুম করবে, কারণ মনে রাখবে এই কম্পিউটার টেকনোলজি যত অ্যাডভান্স হবে এবং ভবিষ্যতে আরও অ্যাডভান্স হবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের একটা ভীষণ বা ওয়েব বেস যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলোর কিন্তু ভীষণ ডিমান্ড বাড়বে। এবং সেখানে একাধারে ব্যাক এন্ডের যেমন ডিমান্ড থাকবে ঠিক তেমন ফ্রন্ট এন্ডেরও ডিমান্ড থাকবে। কারণ ফ্রন্ট এন্ড হচ্ছে ডিজাইনের পার্ট। একটা প্রোডাক্ট, একটা সফটওয়্যার যতই কার্যকরী হোক, সেটার ফ্রন্ট এন্ড যদি চোখের সামনে দেখে ইউজাররা একটা ফিল গুড ব্যাপার আসে এবং তার সাথে সাথে খুব ইজি হয়, ইজি টু ইউজ হয়, হ্যাঁ, তো তাহলে সেটা কিন্তু অনেক বেশি পপুলার একটা অ্যাপ হয়ে যায় বা ওয়েবসাইট হয়ে যায়। সো অবশ্যই ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুটোই ইম্পর্ট্যান্ট। এবং দুটোরই প্রচুর প্ল্যাটফর্ম আছে, প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলোর ভ্যারিয়েশান, যেগুলোর কম্বিনেশানে এই সমস্ত ওয়েব ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো এমন ওয়েব ডেভেলপমেন্টের কম্বিনেশান বাঁচবে যেটা কিন্তু ভবিষ্যতে সাস্টেন করবে। এবং আমি সবসময় প্রেফার করি যে এমন কোনো প্ল্যাটফর্ম বাঁচবে যেগুলো ওপেন সোর্স হয় এবং যেগুলো তুমি অনেক রিসোর্স ওপেনলি পেয়ে যাবে শেখার ক্ষেত্রে। ওকে, এবং এখনকার নিশ্চয়ই জানো যে এই সমস্ত এআই টুলস ইউজ করে তোমরা কিন্তু এই নিজের ওয়েবসাইট ডেভেলপ করার যে স্কিল সেটাকে আরও ইমপ্রুভ করতে পারবে। নিজে কাজ করার সময় যে সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ করবে সেই সময় এআই টুলসের হেল্প নিতেই পারবে। তাতে তোমাদের যেমন কাজের স্পিড বাড়বে তেমন কাজের কোয়ালিটি বাড়বে। এবার কোন কোর্স করলে এই ওয়েব ডেভেলপমেন্ট ভালো শিখতে পারবে? প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে বিসিএ। ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশান কোর্স যদি বাছো তাহলে বিসিএ কিন্তু একটা অসাধারণ কোর্স, যে কোর্সের মধ্যে শুধু ওয়েব ডেভেলপমেন্ট নয়, তার সাথে সাথে বিভিন্ন কম্পিউটারদের যে অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো যেমন শেখানো হয়, টোটাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস সেটাও কীভাবে কাজ করে সেটাও শেখানো হয়, এবং এআইয়ের যে টুলস ইউজ করার টেকনিকও শেখানো হয়, প্লাস এআই সফটওয়্যার কীভাবে তৈরি করা হয় তার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় পাইথনের মতো, সেইগুলোর ওপরও কিন্তু অনেক শিক্ষা দেওয়া হয়, অনেক স্কিল সেট দেওয়া হয়। সো একাধারে তোমার এই বিসিএ যদি করো, একাধারে যেমন তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক তেমন তোমার এই ওয়েব ডেভেলপমেন্টের যে স্কিল সেটাও কিন্তু বিল্ড হয়ে যাবে। বিসিএ ছাড়াও আরেকটি কোর্স আছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এর মধ্যে কিন্তু গ্রাফিক ডিজাইনের পার্টও আছে, ডিজিটাল মার্কেটিংয়ের পার্টও আছে। এবং এই গ্রাফিক ডিজাইনিং কিন্তু এই ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে যে গ্রাফিক ডিজাইনের যে স্কিল সেট সেটা কিন্তু হেল্প করতে পারে। এবং মনে রাখবে এখন যে যুগ এসছে সেই যুগে কিন্তু ওই এআই এর টুলস ইউজ করে তোমরা কিন্তু খুব সহজেই যে
কোডিংয়ের ওপর যদি তোমার কোনো দখল সে তেমন নাও থাকে, তাও কিন্তু তুমি নানা রকম সফটওয়্যার বানাতে পারবে, নানা রকম ওয়েবসাইটের যে কোড সেগুলো মানে লিখতে পারবে। সো বিএসসি মিডিয়া সায়েন্সও যদি করো, তুমি মিডিয়া রিলেটেড সমস্ত স্কিল সেট তো শিখতে পারবেই, জার্নালিজম বলো, অ্যাঙ্করিং বলো, প্লাস ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, তার সাথে সাথে এই গ্রাফিক ডিজাইনিংও আছে এর মধ্যে, এবং তার সাথে সাথে এই ওয়েবসাইট ডেভেলপ করার বা ওয়েবসাইট ডিজাইন করার যে টেকনিক সেটাও কিন্তু শিখতে পারবে, যেটা তোমাদের এই মানে ওয়েব ডেভেলপমেন্টের যে ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য যে স্কিল সেটগুলো দরকার সেটা কিন্তু তোমাদের তৈরি করে দিতে পারে। সো এই দুটো কোর্সের মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো বাছতে পারো। যারা একটু কোডিং পছন্দ করো, যারা হার্ডকোর মানে প্রোগ্রামিং শিখতে চাও, তাদের জন্য বিসিএ বেটার হবে। আর যারা ডিজাইন পার্টের উপর বেশি ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু বিএসসি ইন মিডিয়া সায়েন্স বেটার হবে। এরপরেই আমি যে কোর্সের নাম বলবো, সেই কোর্সটা বেসিক্যালি মাস্টার ডিগ্রি কোর্স। সেটা হচ্ছে এই এমএসসি ইন মিডিয়া সায়েন্স বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। এটা হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েশান করার পর তোমরা যদি বিশেষ করে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে যারা মানে মাস্টার ডিগ্রি কোর্স করবে, তাদের জন্য কিন্তু এমএসসি ইন মিডিয়া সায়েন্স একটা ভালো অপশান। কারণ এই কোর্সের মধ্যেও তোমরা এই সমস্ত ডিজাইনিংয়ের পার্টগুলো শিখতে পারবে, যেটা তোমাদের ওয়েব ডেভেলপমেন্টে হেল্প করতে পারে, ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ডের অনেক এক্সট্রা স্কিল সেট দিয়ে দিতে পারে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা ধরো মানে যাদের অলরেডি গ্র্যাজুয়েশন লেভেলে, যারা অলরেডি বিসিএ বা বিটেক ইন কম্পিউটার সায়েন্সের মতো কোর্স করেছো, তাদের জন্য কিন্তু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বেটার হবে। এরপরেই আমি যে স্কিল সেটের নাম বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। নিশ্চয়ই বুঝতেই পারছো, এখনকার যুগে যত দিন যাচ্ছে ম্যাক্সিমাম জিনিসগুলোই নেট নির্ভর হয়ে যাচ্ছে, ইন্টারনেটে চলে আসছে। ব্যাঙ্কিং থেকে শুরু করে সমস্ত যে বিজনেস প্রসেস, সেগুলোও এখন অনলাইনে এসে যাচ্ছে। অনলাইনে যেমন সবার টাকা পয়সাও রয়েছে, ঠিক তেমন সমস্ত তথ্য, খুব গোপন তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, ভ্যালুয়েবল এই সমস্ত ডেটা সবই কিন্তু এই মানে অনলাইনে চলে আসছে। যার ফলে সেটাকে চুরি করার জন্য যে চোর, তারাও কিন্তু অনেক এফেক্টিভ হয়ে গেছে, এবং তারাও নানা রকম হ্যাকিং বা নানা রকম ফিশিং এই সমস্ত টেকনিক ইউজ করে তারা কিন্তু এই সমস্ত তথ্য চুরি করে নেয়, টাকা পয়সা চুরি করে নেয়, নিশ্চয়ই জানো। তো সেইগুলোকে আটকানোর জন্য কিন্তু সাইবার সিকিউরিটির ভীষণ একটা গুরুত্ব বাড়বে ভবিষ্যতে। বিভিন্ন ওয়েবসাইটকে সুরক্ষিত করার জন্য হোক, বা যে সমস্ত ওয়েব বেসড অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোকে সুরক্ষিত করার জন্যে, গোপন তথ্য সেটাকে সুরক্ষিত রাখার জন্যে এই সাইবার সিকিউরিটির কিন্তু ভীষণ গুরুত্ব বাড়বে। এবং এই সাইবার সিকিউরিটি শেখার জন্যেও বিসিএ একটা অসাধারণ কোর্স। কারণ এই কোর্সের মধ্যেও তোমাদের বলেইছিলাম যে কম্পিউটার সায়েন্সের মোটামুটি A to Z এই কোর্সে শেখানো হয়, তার মধ্যে সাইবার সিকিউরিটিটা অবশ্যই এই কোর্সের মধ্যে আছে। এবং তার সাথে সাথে যদি বিটেক করতে চাও, সেক্ষেত্রে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন সিএসসি যদি স্পেশালাইজেশন হয় সাইবার সিকিউরিটির ওপর, সেই সমস্ত টাইপের কোর্সগুলো বেটার হবে। তো এই টাইপের আরও কিছু কোর্স আছে যেগুলো ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, এবং যেগুলো তোমাদের এই সাইবার সিকিউরিটি স্কিল সেট বিল্ড করতে অনেক হেল্প করবে। এবং এই সাইবার সিকিউরিটি যদি আফটার গ্র্যাজুয়েশন শিখতে চাও, সেক্ষেত্রে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অসাধারণ একটি অপশান। তারপরেই আমি যে স্কিল সেটের কথা বলবো সেটা হচ্ছে মার্কেটিং এমন একটা স্কিল সেট যেটা থাকলে তুমি যে কোনো বিজনেস অর্গানাইজেশানে একটা টপ লেভেলের চাকরি করতে পারবে। কারণ যে কোনো বিজনেস আলটিমেটলি গ্রো করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে। তো সেই প্রোডাক্টের মানে সেলের যে ব্যাপারটা, তার দায়িত্ব কিন্তু এই মার্কেটিং টিমের ওপর থাকে। তো সেই মার্কেটিংয়ের ওপর যদি স্কিল সেট বিল্ড করতে পারো, তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে চাকরির অনেক সুযোগ থাকবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ক্লাস 12-এর পর বিবিএর মতো কোর্স চয়েস করতে পারো, যেখানে মার্কেটিং তো শেখানো হয়, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং বা এখনকার যে নেক্সট জেন মার্কেটিংয়ের যে সমস্ত স্ট্র্যাটেজি আছে সেই সমস্ত স্কিল সেটও দেওয়া হয়। এবং একাধারে যে কোনো বিজনেস রান করানোর জন্য অন্যান্য যে সমস্ত স্কিল সেটগুলোর দরকার হয়, যে সমস্ত নলেজ থাকার দরকার, সেইগুলো কিন্তু এই বিবিএ কোর্সের মধ্যে শেখানো হয়। এবং এই বিবিএ ছাড়াও বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি কোর্স আছে, সেটাও কিন্তু ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। এবং এই কোর্সের মধ্যেও কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির ডিটেলস, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গিয়ে কী করে কাজ করতে পারবে তার সমস্ত স্কিল সেট দেওয়া হয়। এবং হসপিটালিটি মানেই কোনো কাস্টমারকে কী করে খুশি রাখা যায়, কী করে তাকে মানে আতিথেয়তা, নিশ্চয়ই জানো বাংলায় আতিথেয়তা বলে। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কাস্টমার স্যাটিসফ্যাকশানের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো যদি তোমরা এই স্পেশালাইজেশানসও করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা মার্কেটিংয়ের ওপর অনেক এক্সট্রা স্কিল সেট বিল্ড করতে পারবে। এবং নিশ্চয়ই জানো এখনকার নেক্সট জেন মার্কেটিং স্কিলের মধ্যে অন্যতম
মানে পার্ট অফ দ্য স্কিল বলতে পারো ডিজিটাল মার্কেটিং, কারণ মার্কেটিংয়ের এখন সিংহভাগটাই ডিজিটালাইজড হয়ে গেছে। সো যদি বিএসসি ইন মিডিয়া সায়েন্স করতে পারো, বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মধ্যেও কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শেখানো হয়। সো সেই ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত খুঁটিনাটিও কিন্তু তোমরা এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যে শিখতে পারো। সো যদি কমপ্লিটলি বিজনেস ওরিয়েন্টেড স্কিল সেট নিতে চাও তাহলে বিবিএ বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বেটার হবে। আর যদি ওই মিডিয়া রিলেটেড সমস্ত কিছু শিখতে চাও, তার সাথে সাথে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, তাহলে বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সটা তোমার জন্য আইডিয়াল হবে। এবং ঠিক একইভাবে যদি গ্র্যাজুয়েশনের পরে এমএসসি ইন মিডিয়া সায়েন্স করতে পারো, তাহলে একাধারে যেমন মাস্টার ডিগ্রিও কমপ্লিট হয়ে যাবে, ঠিক তেমন মিডিয়া রিলেটেড অনেক স্কিল সেটের সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল সেটও তোমরা শিখে ফেলতে পারবে এই মাস্টার ডিগ্রি কোর্স করার সাথে সাথে। এরপরে লাস্ট আমি যে কোর্স মানে স্কিল সেটের কথা বলবো, সেটা অ্যাকচুয়ালি লাস্ট নয়। মানে এখানে আমি যে কটা বললাম এগুলো কিন্তু কোনো এই সিরিয়ালি ওইরকম কোনো ব্যাপার নয়, আমি জাস্ট আমার মাথায় যেগুলো এলো সেই হিসেবে বলে দিলাম। তো লাস্ট আমি যে কোর্সের নামটা মানে যে স্কিল সেটের কথা বলবো সেটার নাম হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের ওপর যদি স্কিল সেট বিল্ড করতে পারো, তাহলে তুমি যে কোনো অর্গানাইজেশনে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারো বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারো, যেটা কিনা এখন ভীষণভাবে একটা জরুরি স্কিল সেট আমি বলবো, যার মাধ্যমে তোমরা ভবিষ্যতে প্রচুর চাকরির অফার পেতে পারো। এবং এই ডেটা সায়েন্সের মধ্যেও কিন্তু অনেক রকমের এআই টুলসের নলেজ দেওয়া হয়। তো এই মানে ডেটা সায়েন্সের ওপর যদি স্কিল সেট বিল্ড করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু যদি গ্র্যাজুয়েশন লেভেলে ভাবো, তাহলে বিসিএ বা ইভেন বিএসসি মিডিয়া সায়েন্সে যদি করো, ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও কিন্তু এই সমস্ত এআই টুলসের প্রচুর অ্যাপ্লিকেশান থাকে, বা বিভিন্ন ডেটা অ্যানালিস্ট মানে অ্যানালিসিস করে সেখান থেকে কীভাবে কাস্টমারদের বিভিন্ন তথ্য আরোহণ করতে হয়, তাদের পছন্দ বুঝতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, কারণ নিশ্চয়ই জানো এখন এই মোবাইলে বা কম্পিউটারে বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, দেন ইউটিউব, এই সমস্ত সাইটে নানারকম অ্যাড আসে। তো সেই অ্যাডগুলো কিন্তু ইউজারদের পছন্দ অনুসারেই অটোমেটিক্যালি আসে, যে মানে এবং যেটা করে কিনা এই ব্যাকএন্ডে থাকা বিভিন্ন ওই ডেটার যে অ্যালগো, এবং সেই অ্যালগোটা কিন্তু তৈরি করে, বা সেই অ্যালগোটা যে প্যাটার্ন সেটা বার করে কিন্তু নানারকম এই ডেটা অ্যানালিস্টরা। সো ভীষণভাবে একটি ফিউচারিস্টিক স্কিল সেট, এবং এই স্কিল সেটে যদি বিল্ড করতে পারো, তাহলে ভবিষ্যতে টপ লেভেলের কর্পোরেট জব কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তো যে কটা আমি মানে স্কিল সেটের কথা বললাম, তার মধ্যে এই ডেটা সায়েন্স কিন্তু এমন একটা স্কিল সেট, যে স্কিল সেটটা কিন্তু মোটামুটি এ টু জেড যত রকম ফিল্ড আছে সব জায়গাতেই লাগতে পারে। ইভেন সায়েন্সের মানে ফিল্ডে, মানে যেখানে ধরো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম হচ্ছে, বা সরকারি কোনো দপ্তর, সেখানে ধরো টপ লেভেলের মানে যেখানে সরকার কোনো একটা ডিসিশান মেক করে, কোনো একটা পলিসি তৈরি করে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ডেটা সায়েন্স ইউজ হয়। সো ডেটা সায়েন্স শেখার জন্যে যেমন তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে বিসিএ বা বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স করতে পারো, ঠিক তেমনই গ্র্যাজুয়েশনের পরে যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা কিন্তু এমবিএ করতে পারো, এবং এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স বা এমবিএ ইন ডেটা সায়েন্স, এই টাইপের স্পেশালাইজেশান যদি চয়েস করো, তাহলে ডেটা সায়েন্সের স্কিল সেটগুলো তোমাদের বিল্ড হয়ে যাবে। এবং মাথায় রাখবে যে কোর্স করলেই কিন্তু স্কিল সেট বিল্ড হয় না, কোর্সের সাথে সাথে তোমাদের নিজেদের ইনিশিয়েটিভ থাকতে হবে আলাদা করে। পার্টিকুলার এই সমস্ত স্কিল সেটগুলোর ওপর প্রচুর টিউটোরিয়ালস, প্রচুর রিসোর্স তোমরা অনলাইনে পেয়ে যাবে, যেগুলো আজকাল ফ্রিতেই পাওয়া যায়, মানে শুধু ইন্টারনেটের যেটুকু খরচা তার বিনিময়ে পাওয়া যায়। তো তার মাধ্যমেই তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং তোমরা নিজেরাই নিজেদের ট্রেন করে নিতে পারবে, নিজেরাই নিজেদের শেখাতে পারবে। এবং সেটাই এখন দরকার, সেলফ লার্নার হতে হবে। বিভিন্ন এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর হেল্প নিয়ে তোমাদের কিন্তু আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে শিখতে হবে, এবং তার সাথে সাথে ওই গ্র্যাজুয়েশানটাও করে ফেলতে হবে। তাহলে ডিগ্রি প্লাস তোমার নিজের স্কিল সেট বা নিজের যোগ্যতা দুটো যদি একসাথে ম্যাচ করে যায়, তাহলে টপ লেভেলের মানে চাকরি পাওয়াটা কিন্তু খুব সহজেই মানে অ্যাচিভ করতে পারো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যদি নিজের কোনো বিজনেস করতে যাও, নিজে যদি কোনো স্টার্ট আপ তৈরি করতে যাও, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত স্কিল সেটগুলো তোমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। সো যদি এই সমস্ত স্কিল সেটগুলো নিয়ে বা এই সমস্ত কোর্স নিয়ে আরও কিছু আমার থেকে আলাদা করে জানতে চাও, যে পার্টিকুলার তোমার কোন মানে কোর্স করা উচিত, তোমার নিজের ইন্টারেস্ট ওয়াইজ কোন কোর্সটা করলে বেটার চাকরির সুযোগ পেতে পারবে, বা কোন কোন কলেজে এই সমস্ত কোর্স বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয় এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এই সমস্ত বিষয়ে যদি আরও ডিটেলে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই থাকে।
যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।